বন্ধুরা, অনেকের ধারণা সৌদি আরবে রিয়াদে দেখার মতো এরকম কোনো কিছু দর্শনীয় জায়গা নাই। আসলে সৌদি আরব রিয়াদও দেখার মতো বা দর্শনীয় অনেক জায়গা আছে যা আপনার খুঁজে বের করতে হবে। এটা হচ্ছে হিটকেল, সৌদি আরব রিয়াদের পাশেই। তো হিটকেল জায়গাটা এরকম একটা জায়গা, আমার এমন একটা অভিজ্ঞতা হলো। এই হিটকেল জায়গাটা হচ্ছে বিশাল এক পাহাড়ের নিচে বিশাল এক গুহা। তো বিশাল পাহাড়টা কতটুকু হবে আমি আপনাদের দেখাই। তা সব এই যে আমি যেখানে আছি, আমি পাহাড়ের ভিতরে আছি। পাহাড়টা আমার থেকে অনেক উপরে আছে এবং কি আমার উপর দিয়ে এটা ডেল হয়ে আছে, অনেক ডেল। আর এই ভিতরের মতন একবারে এই যে এটা আমার উপরে, এটা আমি অনুমানিক হিসাব করলে টোটাল উপর থেকে নিচ পর্যন্ত 1 কিলোমিটারের কম হবে না, 1 কিলোমিটার কম হবে না। আসলে এইসব জায়গা দেখতে অনেকটা আন্দাজ করা যায় না, কিন্তু এই যে এখান থেকে আমরা উঁচু থেকে নামতে অনেক জায়গা। হ্যাঁ, এই জায়গাটুকু আমি মাঝপথে আইসা এখানে আটকে গেছি, আমার হাঁটু কাঁপতেছে, এই জন্য আমি আর নিচনে যাইতে পারতেছি না। অনেক লোক নিচনে নামছে, দেখুন এই যে গোসল করতেছে, ফুর্তি করতেছে। দেখুন এই যে দেখাই, এই যে আমাদের যে ওস্তাদ, আমাদের বস, উনিও নামছে, উনিও ফুর্তি করতেছে। এই যে আরো অনেক লোক নামছে, এই যে সাঁতার কাটতেছে। এরকম অনেকে নামতেছে, আবার অনেকে ওইটা তাদের অভিজ্ঞতা বর্ণনা করতেছে। নামেন নাই, ভালো করছেন, এই অভিজ্ঞতা বর্ণনা করতেছে। দেখুন এটা অনেক বিশাল পাথর, আর সম্পূর্ণ পাহাড়ই হচ্ছে পাথরের পাহাড়। এই যে পাথর, বিশাল বিশাল পাথর। এই যে দেখুন, এই যে পাথর, এই যে টাইসের মতন হয়ে আছে, মানে এই যে পাথর দেখুন। এখানে যে আছে বিল্ডিংয়ের মতন একবারে সুন্দর মতো সাইজ করা আছে। তো এটা আসলে কেউ করে নাই, এটা আল্লাহর কুদরতই হয়েছে, আল্লাহর কোন সিস্টেমে হয়েছে, আল্লাহর কুদরত বা আল্লাহর নিদর্শন। তো দেখুন এই পাথরটা, এই পাহাড়টা দেখুন, এই যে অনেক উঁচু পাহাড়, অনেক যে ভাঙ্গা রয়েছে, ভেঙে চুরে রয়েছে। অনেক সময় এগুলা পরে ছুটে পরে এখানে পাখিদের কলকাকলি শোনা যাচ্ছে, কারণ যেখানে পানি থাকে সেখানে এই যে পাখি বসবাস করে, পশু পাখি থাকে, এটা স্বাভাবিক। তো এখানেও এই পাখিদের কলকাকলি শোনা যাচ্ছে, বিভিন্ন পাখির বাসায়। যে দেখুন এই যে পাখি, দেখুন এখানে ওই যে আমাদের দাদু আছে, এখানে আমার দাদু দাঁড়াচ্ছে। হ্যাঁ, দাদু নামতেছে না, আমিও নামতেছি না, কারণ এটা অনেক নিচু। যদিও আমি অনেক কষ্টে নামতে পারবো, কিন্তু উঠতে গেলে আমার অনেকই কষ্ট হয়ে যাবে, তাই আমি উঠতে পারবো না, আমার অনুমান, তাই আমি নামি নাই। তো যারা রিয়াদে থাকেন অবশ্যই সুযোগ পাইলে, সময় পাইলে ঘুরে যাবেন জায়গাটা। এটা হিটকেল আপনি গুগলে যখন সার্চ করবেন তখন এটা চলে আইব। তো এটা দেখার মতো একটা জায়গা অনুমান। তো এখানে সৌদি আরব সরকার এটারে বন্ধ করে দিছে। তো এই যে মানুষগুলো আইছে, এগুলো সম্পূর্ণ অবৈধভাবে আইছি, আমরাও অবৈধভাবে আইছি। গেট আছে, আমরা গেট নিচুন দিয়া আমরা খুব রিক্সে আইছি। তো এটা পুলিশও আসে কোনো এক সময়, বিকাল টাইমে নাকি পুলিশ আসে। তো এখানে আকামার উপরে জরিমানা করে দেয় যদি এখানে আসে, গ্রামা দিয়ে দেয়। তো আসলে সাবধানতার সাথে আসবেন। তো অনেক সুন্দর একটা জায়গা সৌদি আরব রিয়াদের, দর্শনীয় একটা জায়গা। তা মানে চিন্তা করেন জিনিসটা, আপনার এত বিশাল পাহাড়, এই পাহাড় নিচে ডেল হয়ে আছে, এই যে উপরে পাহাড় আর নিচে অনেক বিশাল গুহা। আল্লাহর কি কুদরত! এই পাহাড়টা তো এটার উপরে যাইতে পড়তে পারতো, কিন্তু তা পরে নাই। কিন্তু নিচে গুহা আছে, পাহাড় মতন পাহাড় আছে। আর এখান দিয়ে দেখুন এগুলা এই যে এগুলা ভাঙ্গা পড়ছে, সম্ভবত এগুলো ভাঙ্গা পড়ছে, উপর থেকে ভাঙ্গা পড়ে এই যে রয়েছে। দাদু, আপনি কি লিখে জান নাই নিচনে? আমি বয়স্ক মানুষ, নামতে সহজ হবে, কিন্তু উঠে আসা আমার পক্ষে সম্ভব না, যেহেতু এটা অনেক গভীর। প্রায় আপনার ওই যে আবুধাবিতে বুর্জ খলিফা, ব্রুজ খলিফার সমান, তার চেয়েও বেশি হবে আমার মনে হয়। এত নিচ থেকে উঠে আসা আমাদের পক্ষে সম্ভব না, তাই আমি যাই নাই। তবে অনেক জওয়ান লোক এখানে নিচে আসে, তারা গোসল করতেছে, খুব আনন্দ মাস্তি করতেছে, কেউ স্পিকার গান বাজনা নিয়ে এসেছে। আমার একটা অনুরোধ থাকবে, কেউ স্পিকার গান বাজনা না নিয়ে এসে এখানে এসে আল্লাহর দরবারে যেন সেজদা অবনীত হয়, আল্লাহ পাকের এই নিদর্শনগুলো দেখে। অবশ্যই আল্লাহ পাকের নিদর্শন, এগুলো দেখলে আমরা যারা মুসলমান তাদের মাথা অবশ্যই আল্লাহ দরবারে সেজদা অবনীত হওয়া উচিত। হ্যাঁ, অবশ্যই। আসলে তো এগুলো আল্লাহর নিদর্শন ছাড়া কিছু হতে পারে না, আল্লাহর কুদরত ছাড়া কিছু হতে পারে না। এত দারুণ নিদর্শন, এগুলো দেখলে আল্লাহ যে কত বিশাল, আল্লাহর যে কত ক্ষমতা তা অনুমান করা যায়।
অনুমান করা যায়। তো এই যে অবস্থা, ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।